আরে পাগলি, এই পাগলি, শোন শোন। আরে শোন না, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা? ভালোবাসার কথা, মনের কথা। তোর শালা, আমি হইলাম পাগলি, আমি ভালোবাসার কুষ্টি মারি। আমার লোকে কিছু করতে চাস? গোপনে কর, কেউ টের পাইব না। চিচি বৃষ্টি, তুই পাগলি হলেও তোর মনটাকে আমি চিনি। পাগলি, তোকে আমার ভালো লাগে। এই ভালো লাগার কথা কি তো হিটলার রমজান আমার লাগে রাত কাটাইছে। পাগলি, চুপ কর, চুপ কর তুই, না হলে তোকে আমি খুন করবো। ভাইজান, কোথায় মাস্টারের পোলা ভালো মায়ের দিকে নজর দিব, তা না দিয়ে নজর দিছে ওই পাগলির দিকে। আরে ভাই, পাগলির মজা যে কোনখানে তুই বুঝবি কেন বলে? ভাই, পাগলিকে নিয়ে কোনো কথা বলবেন না, ও দুঃখী। আর তাছাড়া পাগলি বলেছে আপনি ওর সাথে রাত কাটিয়েছেন। শুনে খুব ভালো লাগতেছে, কিন্তু বাস্তবে তো ঘটনাটা ঘটে নাই। ও তোরে মিথ্যে বলেছে। এই পাগলি তো আমাকে ডোবাবে। হ্যাঁ, তবে পাগলির জন্য মাঝে মধ্যে মনটা আমার হইচই করে ওঠে। কথা সত্য। পাগলিকে পাগলির মতোই থাকতে দিন, ওর দিকে মন না দিয়ে ভালো। আরে মন কি আর দৌড়ে বাঁধতে রাখা যায়? হ্যাঁ, শোন, এক কাজ কর, ওই পাগলি রে আমার বেশাবারে তুলে নিয়ে যা, টাকাও পাবি, মজাও পাবি, সেই সাথে ডিস্টার্বটা কমে যাবে না। আমার দ্বারা তা কোনোদিনই সম্ভব নয়। আরে সম্ভব অসম্ভব তো আমার কাছে, বুঝলি? টাইট করে রাখছে একদম। এই যাওয়ার ঘরে যাও না। কি দেখোস, কি দেখোস ফেল ফেল করে? হ্যাঁ, কিছু দেখা যায়? কিচ্ছু দেখা যায় না। খাওয়া কষ্ট করলাম, কিছু দেখা যায় না রে। কি দেখোস? যা বাগে দিছি। পাগলি, আসলে তোমার দেখলে আমার প্রাণটা জুড়ে যায়। তোমারে দেখলেও না আমার প্রাণটা জুড়াই যায়। মনে মনে মিলে গেছে। সত্য কথা কত দেখি, আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? বলবো? বলো বলো। ভালো লাগে তোমার শক্তিটা। ভালোবাসা, ভালোবাসা হইলো পবিত্র জিনিস, ঝাড়ু মারা ঠিক না। ভালোবাসলে বাসো, না বাসলে নাই। গরম খাওয়া ঠিক আইজা তোরে বলে পাগলি ঝাড়ু দেয়া দৌড়াইছে। ওস্তাদ, ভালোবাসার কথা কইছিলাম, পাগলি তো উল্টা বুঝছে। আমি কিছু মনে করি নাই। পাগলি কইছে কি আইস ভাই চোখ দুটা খুব সুন্দর। তাই নাকি? এই যা, তাই নাকি? টাকা দে। আরে পাগলি তো বালা চোখ চিনে, তাই পাগলি মালটা কিন্তু খারাপ না। চল আজ পাড়ায় যাবো, ফুর্তি করুম। ওস্তাদ, আজ মঙ্গলবার, পাড়ায় যাই না ওস্তাদ? কেন পাড়ায় যাবো না? ওস্তাদ, প্রত্যেক মঙ্গলবারে রমজান পাড়ায় যায়, আপনি গেলে গন্ডগোল হইব ওস্তাদ। আরে আমি তো গন্ডগোল চাই। আজ রমজান আইব, পাড়ায় ফেরেস মাল পাওয়া যাইব। পাগলি, পাগলি। পিচ্ছি, তুই হাসছিস কেন? হাসাতে এলি গা, চিৎকার করে ধান দিলে পাগলি তুমি পাইবা না। ওই পিচ্ছি, তুই জানিস পাগলি কোথায়? হ্যাঁ জানি, রমজান পাগলিরে বেশে বড় বেঁচে দিছে। এই পাগলি হইল ফ্রেশ, এখনো পর্যন্ত কেউ ইচ্ছা করতে পারে না।
ওই পাগলি তুই কাঁদিস কেন? কানবো তো ভালো মেয়েরা, তুই তো পাগলি। আজ রমজান, তোরে আদর করবো। তোর আদরের কষ্টি মারি, ওই বদমাইশকে আদর আমার দরকার নাই। ঠিক কষ্টাই পাগলি, জীবন ভর তো ভালো মানুষের লগে ফুর্তি করলাম, আইস তো করুম পাগলি তোর লগে। এদিকে আয়। স্যার ছেড়ে দে বলেছি। তুই জানিস তুই কার মালে হাত দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, বেশ্যা পাড়ার মালে হাত দিছি। ও তো আপনার ঘরের বউ না, যে টাকা বেশি দিব তার লগে যাইবো না রে পাগলি। টাকা দিয়ে সব হয় না, কুত্তার বাচ্চা। ঠিক বলেছিস পাগলি, টাকা দিয়ে সব কিছু হয় না। এলাকা আমার, আমি যা বলবো তাই হবি। আয় আমার সাথে। এই রমজান ছাইরা দে, আমি কিন্তু বি ক্লাস, খুন খারাপই হইব। ছি ছি বড় ভাইয়েরা, বেশ্যা পাড়ার মেয়ে মানুষ নিয়ে ঝগড়া করতে নেই। সুখবর দিচ্ছি, পাগলি কিন্তু খুব ভালো নাচে। আগে একটু খাওয়া দাওয়া নাচ গান হোক, তারপর যা শক্তি বেশি সে নেবেন। কিরে পাগলি, আরে তুই কি বলিস? হ্যাঁ, কথাটা তুই খারাপ কস নাই, তুই আমারে বুঝছস। এই জাউরার বাচ্চারা বুঝে নাই, বোঝে খালি আকাম কুকাম। ঠিক বলেছিস পাগলি, ও তো যাওরাই, কিন্তু সাওয়াল তো বোঝে না। সবই বুঝি, তোর চাইতে বড় যাও রইলা আমি। শক্তি যার মাল তার। এই যে বোতলটা দে। এই যে বোতল। আরে দে, এই যে। নাচ পাগলি নাচ। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। আরে পীড়িত কইরা আমার মালে হাত দিও না। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। আরে তাই নাকি? গোলে মালে পীড়িত কইরো না। হায় রে গোলে মালে পীড়িত কইরো না। আরে পীড়িত কইরা অকালেতে জানে মইরো না। গোলে মালে পীড়িত কইরো না। গোলে মালে পীড়িত কইরো না। বাঘের সাথে পাল্লা দিয়া করিস না রে ভুল। একটা বাতে দেখতে পাবি চোখে সরষে ফুল। ওরে চোখে সরষে ফুল, ওই চোখে সরষা ফুল। একটা বাতে দেখতে পাবি চোখে সরষে ফুল। এত বড় সাহস রে তোর সঙ্গী রিঙ্গি বাজ। বাপের নাম ভুলিয়ে দেব জেনে রাখিস আজ। ও তুই জেনে রাখিস আজ, ওই জেনে রাখিস আজ। বাপের নাম ভুলিয়ে দেব জেনে রাখিস আজ। আমার জেল হবে কি ফাঁসি হবে রে, আমার জেল হবে কি ফাঁসি হবে, তারপরও করি না। গোলে মালে পীড়িত কইরো না। গোলে মালে পীড়িত কইরো না। আইসি একা জামু একা, হাহা ভয় ডর নাই। খুন খারাপি করতে আমার ভালো লাগে তাই। আরে ভালো লাগে তাই, খুব ভালো লাগে। খুন খারাপি করতে আমার ভালো লাগে তাই। আরে কয় কি রে, আমার সাথে পাল্লা দিয়ে করিস না রে ভুল।
ওস্তাদের মার শেষ রাইতে বুঝবি রে পাগল, ওরে বুঝবি রে পাগল, আরে বুঝবি রে পাগল। ওস্তাদের মার শেষ রাইতে বুঝবি রে পাগল। আরে ওস্তাদ ভাইবা নিজের মরণ, আরে ওস্তাদ ভাইবা নিজের মরণ, কাছে ডাইকো না। গোলে মালে তিরিত কইরো না, গোলে মালে তিরিত কইরো না। আরে পিরিত কইরা আমার মালে হাত দিও না। গোলে মালে তিরিত কইরো না, গোলে মালে তিরিত কইরো না। গোলে মালের দেখছস কি? গোলে মালে পিরিত কইরো না, হয় রে গোলে মালে পিরিত কইরো না। আরে পিরিত কইরা অকালেতে জানে মইরো না। গোলে মালে পিরিত কইরো না, 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 গোলে মালে পিরিত কইরো না। কই ওস্তাদ, যারে নিয়ে তো বাড়াবাড়ি করলেন সেই পাগলি তো মোল্লা দেখা ভাগছে। এই বেটা, তুই কি বলতেছিস? হ্যাঁ, মাল তোরা সরাইছিস, আমার সাথে ষড়যন্ত্র ভেবেছিস আমি বুঝি না? এক শালাও এখান থেকে জাতি পারবা না। আগে মাল দেবা, তারপর যাবা। এই রমজান, আমি হইলাম বি ক্লাস, তুই আমার লগে গিরিঙ্গি করিস না। মাল তুই সরাইছস। এই হিটলার, এই, খারাপ আছিস কেন? ঘরে যা। ভাইরা আমার, খুনি সন্ত্রাসী হিটলার আমাদের শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। শিক্ষক হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শিক্ষক হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই শিক্ষকের স্মৃতির জন্য শহীদ মিনার হবে এই মাঠে। আমরা সবাই সরকারের কাছে খুনি হিটলারের ফাঁসি দাবি করতেছি। দেখি সরো, নাম বলেন। আমারে চিনলেন না? আমি রমজান মাতব্বর। আপনার নাম না, যে শিক্ষক হত্যার বিচার চাচ্ছেন তার নাম। ও, আল বদরুদ্দিন খায়ের, ইংরেজি শিক্ষক ছিলেন। তাকে যদি এই কলেজে হত্যা করা হয়ে থাকে, তবে যারা দেখেছেন সেই সাক্ষীদের নাম আমি চাচ্ছি। সাক্ষী এখানে কেউ না, সাক্ষী আমি। এই লোক বেশ্যাপাড়ায় নিহত হয়েছিল। পাগলিকে নিয়ে ঝগড়া বিবাদের সময় রমজান এবং হিটলারের মধ্যে গুলি বিনিময় হয়েছিল, আর তখনই এই লোক খুন হয়। তুই মিথ্যে বলতেছিস কেন? হ্যাঁ, তুই জানিস না আমি মিথ্যে বলি না। মিথ্যা আমিও বলি না, আমি যা দেখেছি তাই বলেছি। এই বড়, তোর সাহস কিন্তু বেড়ে গেছে। সত্য কখনো গোপন থাকে না। হ্যাঁ, যদি বড়র কথা সত্য হয় তাহলে রমজান, হিটলার কাউকে ছাড়বো না। সেন্ট্রি, লাশ থানায় নিয়ে চলো। আমি কে তুই চিনিস না? হ্যাঁ, দুর্বল জায়গায় আঘাত করলি, শালা পালিয়ে কুল পাবি না নে। হ্যাঁ, এই রিকশা, হাসপাতালে চলো। আয় থাম। কে? আপনারা? আরে কাইন্দো না, তোমার ভাই পুলিশ অফিসার, নীতিবান লোক। তোমার সাথে ইষ্টিগুলো করলি, লজ্জায় তোমার ভাই এলাকা ছেড়ে পালিয়ে যাবে। প্লিজ আমাকে নষ্ট করবেন না, আমি তো কোনো অন্যায় করিনি।
আমাকে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেবই। তবে আজ মঙ্গলবার, এই দিনে আমার সুন্দর মেয়ে লাগে। তোমার মতো সুন্দর মেয়ে তো পাওয়া যায় না, ধরিয়ে আনতে হয়, তাই ধরে এনেছি। এই মেয়ে রাজি হয়ে যাও। যে জামা কাপড় বইরেছো তা তো খুলতেই লাগবে না 1 ঘন্টা। এই তুই যা যা। আসো, আরে আসো, আসো না। Hands up! ভাইয়া, ওই বদমাশটা আমাকে নষ্ট করতে চেয়েছিল। আমার কপাল খারাপ, কিছুই করতে পারিনি। স্বাধীন, এই বদমাশটা যাতে কোনোভাবে ছাড়া না পায়। এই মাস্টারের সওয়াল, তুই যে এত বড় বেঈমান আমার জানা ছিল না। তবে তুমি এবার বুঝবা, বুঝবা আমি কে। কোনো কথা বলবেন না, হ্যান্ডকাপ পরে থানায় চলুন। শুনেছো, তোমার বড় নাকি রমজানকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আরো শুনলাম পুলিশ অফিসার নাকি ছোটর বন্ধু স্বাধীন। আচ্ছা, রমজান যদি বড় কিছু করে ফেলে? ঠিক বলেছ, কিছু তো অবশ্যই করবে। মাস্টার, বল বড় কোথায়? বড় কোথায় বল? আমরা জানি না, বিশ্বাস করে আমরা জানি না। ছোট, কেমন আছিস বাবা? তুই বিদেশ থেকে চলে এলি? হ্যাঁ মা, চলে এসেছি। বেশ কয়েকদিন ছুটি ছিল, তাই ছুটি শেষ হলে আবার চলে যাব। কিন্তু ওরা কারা? কেন আমাদের বাসা আক্রমণ করেছিল বলো মা? আমার জন্য। শব্দ আমার। ওই কুকুরের বাচ্চা রমজানকে আমি পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছি। বারবার ওই সমস্ত ঝামেলায় নিজেকে কেন জড়াস? আর যদি মা বাবা কিছু হয়ে যেত? এই জন্যই গিয়েছি, যে মেয়েটিকে রমজান তুলে নিয়ে গিয়েছিল সে মেয়েটিকে তুই চিনিস এবং তাকে তুই ভালোবাসিস। সে মেয়েটির নাম বিথি। বড়ের উপর রাগ করিস না ছোট, বড় তো ভালোই করেছে। আর শোন, বিথির ভাই স্বাধীন এই থানায় দারোগা হয়ে এসেছে, খুব সাহসী। ওই স্বাধীনকে দিয়ে তো রমজানকে অ্যারেস্ট করিয়েছি। স্বাধীন এখানে ট্রান্সফার হয়ে এসেছে? পুলিশ!
তাড়াতাড়ি খোলো। হ্যাঁ রমজান সাহেব, রিয়েলি সরি, ওই স্বাধীন ছোট অফিসার, ও বুঝতে পারেনি, তাই আপনাকে একটু কষ্ট দিয়ে ফেলেছে। কষ্ট একটু দেয়নি, এই হাজতের মুতের গন্ধে নাক আমার বোবা হয়ে গিয়েছে। রমজানকে ছেড়ে দিলেন স্যার? আমার সম্পর্কে তোমার ধারণা কম, তাই আমাকে অ্যারেস্ট করে মস্ত ভুল করে ফেলেছো। তোমার হাত দেখি। উনি খুব ভালো হাত দেখতে পারে, তোমার হাতটা দেখাও। দেখাও। আরে ভাই, হায়াত তো বেশি ছিল, একটু ভুলের জন্য হায়াত কমে গেল, একটু সাবধানে থেকো। বুঝি? জি। চলে এসো। এত বলবাই মাগনা। কোনো কথা নয়, একদম চুপ। ভাইয়া বাঁচাও, বাঁচাও ভাইয়া। চুপ, কেউ আসবে না, চিৎকার করো না। বাঁচাও আমাকে। ও ছোট, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভাগ্য আমার, স্বপ্নে আমি তোমাকেই দেখছিলাম। একমাত্র আমাকে ছাড়া অন্য কাউকে স্বপ্নে তুমি দেখতেই পারো না? তা কবে এলে, কখন এলে? আজই এসেছি, কোনো কথা নয়, আগে আদর দিয়ে নিই।
আদর করে বাঁধবো তোমারে, ও আমি আদর করে বাঁধবো তোমারে, সুখ 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 লাগবে রে। তুমি ঝুমকায় আমার কানের ঝুমকায় আমার, চিকন কোমরের পিছায় আমার, সারা অঙ্গ জুড়ে করব তোমারে, ঝন 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 বাজবে রে। আমি ঝুমকা তোমার কানের ঝুমকা তোমার, চিকন কোমরের পিছা তোমার, সারা অঙ্গ জুড়ে করবে আমারে, ঝন 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 বাজবে রে। তুমি ঝুমকায় আমার কানের ঝুমকায় আমার, আমি ঝুমকা তোমার কানের ঝুমকা তোমার। হ্যালো, কে? পুলিশ অফিসার স্বাধীন। আপনি? ও স্বাধীন, শালা ঘুষখোর পুলিশ অফিসার। আমি ছোট, বল। ও ছোট, তুই এসেছিস, ভালোই হয়েছে। তুই চলে আয়। কোথায় আসবো? এক কাজ কর, কলেজ মাঠে চলে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। পাগল কোথাকার। হোল্ড! পিস্তল ফেলে দাও। শালা, তোকে আমি মেরেই ফেলবো। এই পুলিশ, পুলিশ ভাই, ঘুষ দেবো, পিস্তলটা নামাও না। ঘুষ দিলে বেশি করে দিতে হবে, 1 লক্ষ টাকার নিচে হলে হবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোর বোন বিথিকে যে বিয়ে করবো, নিশ্চয়ই যৌতুক দিবি। সেই যৌতুক থেকে 1 লক্ষ টাকা কেটে নিস। শালা, যৌতুক নিবি? বহুদিন পর দেখা। তোর ফোন পেয়ে তো চলে আসলাম। এই এলাকায় পুলিশ হয়ে আসা খুব বিপজ্জনক। সন্ত্রাসীরা কখন যে আমাকে খুন করে ফেলে তার কোনো ঠিক নেই, বুঝলি? তোর কি হলো দোস্ত? আমি তোকে বাঁচাবো। তুই বিথিকে দেখিস। স্যার, সাব ইন্সপেক্টর স্বাধীনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। জি স্যার। রাখি স্যার। ভাইয়া, তুমি ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই ভাইয়া। আমি এখন কাকে নিয়ে বাঁচবো ভাইয়া? কাকে নিয়ে বাঁচবো? সব এই ছোটর গাছ, এই ছোটর গাছ খুন নিজে না করলেও এই খুনের সাথে জড়িত ছিল। এই শুয়োরের বাচ্চা, তোরাই আমার এই বন্ধুকে খুন করেছিস। তোরাই এলাকায় খুনি। শুয়োরের বাচ্চা, তোরাই ফেলবো। এই থানার ভিতরে যখন আমার গায়ে হাত দিচ্ছস তখন বোঝা যায় এই খুনের সাথে তুই জড়িত। তুই জড়িত। ছোট, ও যা বলছে তাকে সব সত্য। বিথি, তুমি কি বলছো? ওর কথা তুমি বিশ্বাস করছো? আমি তো এখন এতিম, আমার বিশ্বাস অবিশ্বাসের কিছুই নেই। আছে বিথি, আছে, আমি আছি। তুমি এতিম না। কারা আমার ভাইকে হত্যা করলো? কেন করলো? তুমি জানো ছোট? বলো, তুমি জানো? হ্যাঁ, আমি জানি। রমজান আর হিটলার তোমার ভাইকে খুন করেছে। আমি নিজে চোখে দেখেছি। এই এই তুমি যখন নিজে চোখে দেখছো তাহলে সাক্ষী দিও। হ্যাঁ, সাক্ষী আমি দেব। এরকম অনেকেই বলে রমজান আর হিটলারের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে কোর্টের দরজা থেকে ফিরে আসে। না, আমি ফিরে আসবো না। আমি আমার বন্ধুর স্বাধীনতার বিচার চাই। বিধি, আমি রমজান হিটলারের বিরুদ্ধে সাক্ষী দেব। ছোট ভাইয়া,
তুই এই ভুল করিস না, তুই সাক্ষী দিস না। বড়, নিজের চোখের সামনে নিজের একটা বন্ধু খুন হয়ে গেল, খুনিকে তাও দেখেছি, তারপর তুই বলছিস সাক্ষী দেবো না? হ্যাঁ, বলছি আমাদের স্বার্থের জন্য। তুই সাক্ষী দিলে ওরা তোকে খুন করবে। খুন হলে হব, তবু তোর মতো নিতেই হব না। তুই তো ওদেরই লোক, ওরাই তোকে অস্ত্র টাকা দিয়ে চালায়। তুই তো নষ্ট হয়ে গেছিস বড়, নষ্ট হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি নষ্ট হয়ে গেছি। তুই কি করলি আমাদের জন্য? এত টাকা খরচ করে বিদেশে গিয়ে ফেরত এলি কেন বল? তার আগে তুই বল, ওই টাকা তুই কোথায় পেয়েছিলি? বল, রমজান ভাই জগলুকে কে খুন করেছিল? জবাব দে। খুন আমি করেছি। আমি সে রাতে পাগলির বাসায় গিয়ে দেখি জগলু পাগলির ইজ্জত নষ্ট করছে। আমি জগলুকে মারি, হিটলার আমাকে ব্ল্যাকমেল করে, আমি জগলুকে খুন করতে বাধ্য হই। বড়, তুই বিদেশ যাবি, টাকার প্রয়োজন, এত টাকা আমি কোথায় পাবো? টাকার জন্য আমি পাগল হয়ে যাই, পাগল। তখন হিটলার আমাকে জগলুর মাথার বিনিময়ে টাকা দেয়, টাকা। আমি খুনি হয়ে যাই, খুনি। বড়, তোর খুন করা মাথা হিটলার আমাকে কলেজে রাখতে বাধ্য করে। ছোট, সেই টাকা দিয়ে তুই আমাকে বিদেশ পাঠিয়েছিলি। আমি বিদেশ যেতে পারিনি। কেন পারিসনি বল? অসৎ পথে টাকা দিয়ে কোনোদিন সৎ কাজ হয় না। কেন হয় না? জবাব দে ছোট, জবাব দে। তাহলে শোন, রমজান গিরিঙ্গি করে পথে আটকায়, টাকা নিয়ে পালা হিটলার, চোখে মুখে অন্ধকার দেখি ফিরে যাই শহরে। টাকা হারিয়ে শরীর হয়ে গেলাম, কখনো খেয়েছি কখনো না খেয়ে দেখেছি, বাড়ি এসে কি জবাব দেব তাই ভেবে আসিনি। প্রতিদিন অপেক্ষা করতাম তোদের খবরের জন্য, দিন দিন শুধু খারাপ খবরই পেতাম। তোদেরকে দেখার জন্য পাগল হয়ে ছুটে আসলাম বাড়ি। এসে দেখলাম আমার মায়ের উপরে বদমাইশদের কালো হাত। আমি আর ভালো থাকতে চাই না বড়, আমি আর ভালো থাকতে চাই না। আমিও তোর মতো খুঁড়ে হয়ে যাবো, কিছুদিন ছাড়বো না ওদেরকে। হ্যাঁ ছোট, হ্যাঁ, মানুষের রক্ত নিয়ে ওরা হোলি খেলছে, বাবাকে বোবা করে দিয়েছে, মায়ের উপর হেলেছে ওদের কালো হাত। ওই হিটলার আর রমজান, ওদের রক্ত দিয়ে আমরা হোলি খেলবো। আয় ছোট, আমার বুকে আয়। বড়, ছোট ভাই, আগামীকাল স্বাধীনের খুনের সাক্ষী তুই দিবি। হ্যাঁ বড়, খুনের সাক্ষী আমি দেব, খুনের সাক্ষী আমি দেবই। ভয় নেই, আপনি কোর্টে দাঁড়িয়ে রমজানের বিরুদ্ধে সাক্ষী দিলে রমজান কিছুতেই বাঁচতে পারবে না। সাক্ষী আমি দেবই। সাক্ষী তো অবশ্যই দেবে, তার আগে ছবিটা দেখো। দেখো, সাক্ষী দেবে। হ্যাঁ, সাক্ষী দিতে পারে নাই, বড়রা ছেড়ে দেবো। আচ্ছা, এই যা যা, সাক্ষী দিতে পারে নাই। কিরে ছোট্ট, পেরেছিস সাক্ষী দিয়ে আমারে ফাঁসিয়ে দিতে? গোটকা জানে কোয়ানকার। রমজান সাক্ষী দিতে গিয়ে সাক্ষী দিতে পারেনি ঠিকই, কিন্তু খুনি কোনোদিন ক্ষমা পায় না, কথাটা মনে রাখবেন। এই যা, কত খুন করলাম, ক্ষমা না পাইলে তো এতদিনে অনেকবার ফাঁসি হয়ে যাইতো আমার। অ্যাডাম দেখায় আমার লগে আরামজাদা। হারামির বাচ্চা, আজকা তোর আমি সুতা দিয়ে আমার মুখ। জুতো মারছে। কে মারছে? ওই পাগলি। কেউ দেখে নাই তো? না, রাগ করছে রমজান, সবাই কইয়া দেব। ভাইজান, পাগলিরে ধরে নিয়ে আসি। মাইয়া মানুষের ধরা উচিত, দেখিস না মহিলা পুলিশ মহিলা আসামি ধরে। হ্যাঁ, কিন্তু ভাইজান, তুমি তো সবসময় পুরুষ মানুষ, মাইয়া মানুষ ধরে আনো। অসভ্য, আমার কোন নীতি আছে না? হ্যাঁ, শালা পাগলি।
পাগলি, তুই ভাইয়ের জুতা মারছিস কেন? ইস, জুতা মারছি ভালো করছি, বেশি কথা বলি তোরও জুতা মারবো। শুয়ারের বাচ্চা, বদমাইশের বাচ্চা, তোর পাগলা মেজ বন্ধ করুম। দাঁড়া, দেখাচ্ছি না। তুই আমার পাগলির গায়ে হাত দিয়েছিস, তোকে আমি খুন করে ফেলবো। ওরে ছেড়ে দে, ওরে খুন করিস না। আয় আমার সাথে। বড়, খুন করার আগে একবার আদরে আমার হাতে তুইলা দে, আমি ওরে আদর করু। হিটলার ভাই, ও আমার পাগলির গায়ে হাত দিয়েছে, ওকে আমি খুন করব। বেশি বক বক করিস না। রমজানের বইনের গায়ে হাত দিছ, রমজান রে আমি কই দেবো, সব গিরিঙ্গি ধরা পড়বো, তুই যাবি ফাইসা। হিটলার ভাই, আমার ছেড়ে দাও। আরে রাখ, আমার বইনেরে ফিরত দে, দে না ফিরত। আমার বইনের লগে তোর বাইরা যা করছে, আজ আমিও তোর লগে তাই তাই করু। আরে ধর না। কোন জায়গায় ধরমু? আরে ধর। ওস্তাদ, কালি শোধবাদ হয়ে যাবো। আরে চলো, আমার ওস্তাদের আদর তো পাও নাই, একবার পাইলে খালি চাইতেই থাকবা, চাইতেই থাকবা। ওই নিয়ে চল। আরে ধন্যবাদ, ধন্যবাদ। আমি বলছি, ওর কথা বিশ্বাস করবেন না, ও বোবা হলো ডেঞ্জারাস। ও আপনার বোন আদুরিনীকে হিটলার হাতে তুলে দিয়েছে, আমি নিজেকে দেখেছি। তুই আমার সাথে গিরিঙ্গি করেছিস? হ্যাঁ, আমার বোনকে তুই হিটলারের হাতে তুলে দিয়েছিস, শুয়ারের বাচ্চা। হিটলার যদি আমার বোনকে কিছু করে ফেলে। কাঁদবেন না রমজান ভাই, আমি আপনার বোনকে উদ্ধার করবো। মেয়ে লোক ইজ্জত হারালি, পরে উদ্ধার করে কি লাভ? হিটলার, আমার বোন ইষ্টুকুলু করিস না ভাই। একদম কালা লাগছে রম্পা। এই যে যা, যদি ভালো ভালো করে যেতে ধরবো না আমি। চিল্লা, তোর ভাই আইলে ওই হালারে আমি ওই খেলার রেফারি বানামু, তুই আর আমি কাম করুম, ওই হালায় বাঁশি বাজাইবো, বুঝছস? চল খেলা শুরু করি, চল। ও আমারে নষ্ট করবই, ওহন আমি রাজি হয়ে যাই। হিটলার ভাই, আমারে জোর করে কিছু করতে হইব না, আমি রাজি, শুধু আমারে কথা দিতে হইব। কথা দিতে হইব? কি কথা? আরে জলদি ক, জলদি ক। আমারে সিয়া কথা দিতে হইব, তুমি আমারে বিয়া করবা। বিয়া কোনো ব্যাপার না, আর তোমার মতন মাইয়া পাইলো তো আমার ভাগ্যের চাবি খুলে যাব। তাইলে আমারে সিয়া কসম খাও। আরে তোমার ছুঁয়ে কসম কাটলাম 7 বার, তুমি আমার বই বা। তোর বাইরে আমার বইনের ইজ্জত নিছে, গলায় ফাঁসদা মারছে, তবে গোষ্ঠী সহ আমি সাফা করে ফেলাম। সারা জীবন হাসরে বিছানা পর্যন্ত আনলাম, কোরামিনার দিতে পারলাম না, যাইয়া গোসল করে আসি। এই তুমি কিন্তু বোঝো নাই, জানো তোমার বোন চুমকিরে কেটা নষ্ট করছে? ওই ছোট ছোট ছোটই নষ্ট করছে তোমার বোন রে। ছোট ছোট বান্দির বাচ্চা, পরে আমি কাবাব বানায় খামু। হ্যালো, কে? আদুরিনী? বোন, বোন তো ঠিক আছিস তো? ঠিক আছে ভাইজান, হিটলার খারাপ হইলেও আমার লগে ভালো আচরণ করছে। ভাই, তুমি হিটলারের লগে মিল্লা যাও। কইস কি বোন?
হিটলারের সাথে মিলে যাবো? হ্যাঁ মিলে যাও, তোমার শক্তি আরো বাইরে যাইব, আর অনেকের গিরিঙ্গি ধরা পড়বো। নাও কথা কও। মিয়া ভাই ভালো আছেন তো? আমার বোন যে তুলে নিয়ে গেলে, এই ভালো থাকি কেমবালে? হ্যাঁ, আরে আমি উঠাইনি নাই ভাই, ওই মাস্টারের পোলা ছোট আর বড় মিলে আমার কাছে দিয়ে গেছে, আমি ঠিক রাখছি ভাই। হ্যাঁ, ছোট আর বড় গিরিঙ্গি করেছে? আরে আর বোবারে মারিয়েছে শুধু শুধু। হ্যাঁ ছোট ভাই, এই দিনক্ষণ ঠিক করো, আমি তুমি মিলে যাই, এলাকা শাসন করি। ঠিক আছে, রাখলাম, খুদা হাফেজ। ভাইজান, তুমি বিনা কারণে বোবারে মারছো। আরে সব গিরিঙ্গি করছো ছোট আর বড়। ওই কুত্তার বাচ্চা দুটারে মাইরে সুটকি বানিয়ে রাখবি, বড় আর ছোটর মাথা কাটে আনতে পারলে 10 লক্ষ পাবি। তুই কেন আমার সাথে মিথ্যে বলেছিস? রমজান ভাই বলেছে তুই তার সাথে রাত কাটাসনি, তুই নষ্ট মেয়ে না। হ্যাঁ আমি নষ্ট মেয়ে না, কিন্তু এই সমাজের নারী খেকো মানুষগুলোর হাত থেকে বাঁচতে গেলে আমাকে নষ্ট মেয়ে হয়ে বাঁচতে হবে। সবই যখন বুঝিস তখন পাগলামি করিস কেন? আসলে বাবার সেই মৃত্যুর দৃশ্য মনে হলে আজও আমি ঠিক থাকতে পারি না। মাঝে মাঝে আমার মাথাটা কেমন যেন এলোমেলো হয়ে যায়, তো কখন কি বলে তা আমি বুঝি না। বৃষ্টি, তুই আমার একটা কথা রাখবি? চল, তোকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো, দেখবি তুই ভালো হয়ে যাবি। চাপাটা ভালো হওয়ার দরকার নেই, পাগলি আছে পাগলি ভালো। না, তুই পাগলি থাকতে পারবি না, তোকে ভালো হতেই হবে, কারণ কারণ তোকে আমি ভালোবাসি। কি ভালোবাসিস? তাহলে কহ, যারা আমার বাবারে খুন করলো তাগরে তো তুইও ছিলস। যখন দেখি ওই খুনিরা সমাজের ভালো মানুষ, তখন আমার মাথাটা ঠিক থাকে না রে। আমার মাথাটা ঠিক করবো সেই দিনই, যেদিন আমার বাবার হত্যার প্রতিশোধ দিতে পারুম, ওই রমজান কুত্তার বাজারে ফাঁসিতে ঝুলাইতে পারুম। তোর বাবাকে চোখের সামনে যারা খুন করেছে তাদেরকে তুই দেখেছিস, আমিও দেখেছি। শোন, খুনের রক্ত যখন একবার হাতে বেঁকেছি তখনই রমজানকে আমি খুন করবই, ওকে খুন করে ফাঁসির দড়ি গলায় পড়বই। আরে তোর পাগল, তোর ফাঁসি হলে তো আমি মরে যাব, আমি তো তোরে ভালোবাসি। বৃষ্টি, হয়ে গেছি খুন। ও বেটা পাগলা শুন শুন শুন, কানের কাছে করিস না গুন গুন গুন। কাছে আসবো জ্বলে যাব তোকে ছাড়বো না, আদর দেবো সোহাগ দেবো বুকে আয় না। ও বেটা পাগলা শুন শুন শুন, কানের কাছে করিস না গুন গুন গুন। আরে ও আমার পাগলি শোন শোন শোন, রূপ তোর দেখে হয়ে গেছি খুন। শাড়িতে যৌবন ঢাকা থাকে না, উছলে উছলে পড়ে, তাই তো আমি দেখি যে তোকে দুটি নয়ন ভরে। শাড়িতে যৌবন ঢাকা থাকে না, উছলে উছলে পড়ে, তাই তো আমি দেখি যে তোকে দুটি নয়ন ভরে। ওরে
চলে যাব তোকে ছাড়বো না আদর দেব সোহাগ দেব বুকে আয় না ও বেটা পাগলা শুন 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 কানের কাছে করিস না গুন 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 আরে ও আমার পাগলি শোন 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 রূপ তোর দেখে হয়ে গেছি খুন চলে যাব তোকে ছাড়বো না আদর দেব সোহাগ দেব বুকে আয় না ও বেটা পাগলা শুন 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 কানের কাছে করিস না গুন 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 আরে ও আমার পাগলি শোন 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 রূপ তোর দেখে হয়ে গেছি খুন খুনির টারের ফাঁসি চাই ফাঁসি চাই খুনির টারের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই খুনির টারের ফাঁসি চাই ফাঁসি চাই বড় ওই ছোট হলায় বেঁচে গেছে আরে দুধ বাজা পারবো না ছোট আমার বোনটা নষ্ট করছে কুত্তার বাচ্চারা আমি কাইটা ছিলাম লাগাই দেবো কই পাবো হালারে হাসপাতালে হাসপাতাল চল শালার খেয়াল বড়কে এভাবে দেখতে আমার ভীষণ কষ্ট হচ্ছে ভয় নেই গুলি বের করা হয়েছে ধীরে ধীরে রোগী ভালো হয়ে যাবে তবে আপনারা বেশি ভিড় করবেন না ওকে ছোট তুই আমার বোনটারে ফিরত দে
গুলির আওয়াজ। ছোট ছোট ভাই আমার কি হয়েছে? ছোট তুলে নিয়েছে। আসুন স্যার আসুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার মন্ত্রী সাহেব আসছে আপনার সঙ্গে দেখা করতে। স্যার এসেছি আপনার সাথে দেখা করতে। এলাকার দুরবস্থা জানতে, শিক্ষার দুরবস্থা, আপনাদের সমস্যা সম্পর্কে জানতে এসেছি স্যার। আপনি চুপ করে থাকবেন না স্যার। আপনারা চুপ করে থাকলে আমরা মন্ত্রী হয়ে আপনাদের জন্য কিছু করতে পারবো না। প্লিজ বলুন স্যার, কারা এলাকায় একের পর এক খুন খারাপি করছে, কারা নিরীহ লোকদের উপর অত্যাচার করছে বলুন স্যার। বলুন স্যার, নির্ভয়ে বলুন স্যার। মাননীয় মন্ত্রী, আমার অবস্থা জানতে, এলাকার অবস্থা জানতে আমার বাসায় এসেছেন। এরা আগে অনেক মন্ত্রী এসেছিল, কিন্তু ওদের কিছুই করতে পারেনি। ওদের অত্যাচারে আমাদের জবান বন্ধ হয়ে গেছে। যারা আমাকে বোবা করে দিয়েছে, আপনি পারবেন ওদের সাহায্য করতে? আপনি কি পারবেন ওদের রক্ত দিয়ে এলাকার পাপ ধুয়ে মুছে দিতে? হ্যাঁ পারবো, কিন্তু ওরা কারা? ওই রমজান মাতব্বর আর হিটলার। ওদের কারণে আজ আমার দুটি সন্তান সন্ত্রাসী, গুলিবিদ্ধ অবস্থায় একজন হাসপাতালে। ওরা আজ এই এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ওদেরকে নিশ্চিহ্ন করলেই আবার শান্তি ফিরে আসবে। আমি কথা দিচ্ছি স্যার, ওদেরকে এই মুহূর্তে গ্রেফতারের নির্দেশ দিয়ে যাব। ওদের বিচার হবে, ওদের ফাঁসি হবে ইনশাআল্লাহ। আর ওই মাস্টার সুয়ারের বাচ্চা আমার এলাকার মন্ত্রীরা সব বলে দিয়েছে। হ্যাঁ, আমার পেছনে পুলিশ লাগিয়েছে। আরে তোর মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবারে শুয়োরের বাচ্চা। এই বাসা বাড়ি খুঁজে মাস্টারে হাজির কর। মানুষ যেন জানতে না পারে আমি কোথায় আছি। খুনের মামলায় আমারও কিছু হবে না, হিটলারেরও কিছু হবে না। সেই তো মিললাম, মাঝখানে সবকিছু গিরিঙ্গি করে তারপর মিললাম। বড় ভাই পেঁচ তো লাগাইছে মাস্টার, শুনছি আপনার মাইরে বোবা হয়ে গেছে। ওই মন্ত্রীর দেখে আবার ভালো হয়ে গেছে গা। মন্ত্রী রে, মাস্টার আমাকে 2 নম্বরে সব কথা বলেও দিয়েছে। মন্ত্রী সাহেব অর্ডার দিয়েছে আপনাদের দুজনকে অ্যারেস্ট করার জন্য। মোটা অঙ্কের টাকা দিলে অ্যারেস্ট না করে অন্য উপায় করে দিতে পারি। তার মাইনে মাল না দিলে আমগো অ্যারেস্ট করবেন? তাছাড়া উপায় নেই, অ্যারেস্ট করতেই হবে। উপায় আছে ওসি সাহেব, উপায় আছে। আম রইলাম গিয়া গিরিঙ্গিবাজ। আরে টাকার জন্য ওসি সাহেব মারা গেল, এই জন্যই লোকে বলে লোভে মৃত্যু। দেখে এখন মাস্টারে কোনে ভাই? পাইছি ভাইজান, পাইছি। রাস্তার থেকে মাস্টারে ধরে আনছি। খুব ভালো করেছিস, তোরা সত্যি আমার আপন ভাই। মন্ত্রীর কাছে সব করে দিচ্ছেন, পুলিশ আমগো ধরবার পারবো? কি মাস্টার দুঃখ লাগতাছে? হায়াত থাকতে মরে যাইবে। এখন আপনার পোলা দুটার দরকার। ও ভাই, ওই ছোট আর এই বড়, ওদের মাথা দুটো কাইটা এনে দিতে পারবি? আরে কও কি ভাইজান, তুমি অর্ডার দিলে গোষ্ঠীর সব মাথা কাইটা নিয়ে আমু। এত মাথা দিয়ে আমরা কি করু? 2 শালার মাথা লই আয়, আমরা ফুটবল খেলুম। যাও শালা। আসি দুলা ভাই। শালা কইলে হিটলার, তাইলে তো আমি হব তোমার সুমন্দি। শুনলাম তুমি নাকি আমার বোন আদরণীকে বিয়া করবা। হ্যাঁ কই চালাম ভাই, আমি তো বিকেলার আগে 2টা বিয়া করছি। বাচ্চা কতগুলা গইনা কইবার পারুম না। সি 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 সি, তাহলে আর বিয়া শাদীর দরকার নাই। উত্তর বাচ্চা, আমারে নষ্ট করে অস্বীকার করলি, এমন গিরিঙ্গি করুম তোরা বাঁচতে পারবি না। ভালো ছেলে দেখা আমার বোন আদরণীকে বিয়া দিয়ে দিত। আসেন আসেন আসেন। বড় ছোট, ওই কুকুরের বাচ্চারা তোর বাবাকেও তুলে নিয়ে গেছে।
আল্লাহ, তোমার কি বিচার নেই? আছে মা, আছে, বিচার আছে, বিচার অবশ্যই হবে। যদি বিচার হবে তাহলে কেন বারবার আমরা ওদের হাতে নির্যাতিত হচ্ছি? জবাব দে, জবাব দে। কেঁদো না, এতদিন তো কেঁদেছ, এখন শুধু হাসবে আর হাসবে মা। হ্যাঁ, আমি হাসবো। পৃথিবীতে সব মাই সন্তানদের মঙ্গল কামনা করে, সন্তানদের লালন পালন করে মানুষের মতো মানুষ হবার জন্য। আজ আমি মা হয়ে নির্দেশ দিচ্ছি, তোরা মানুষ হয়ে যা। ওই কুকুর দুটির লাশ আমার পায়ের সামনে এনে হাজির কর। আমি হাসতে হাসতে তোদের মুখে তুলে দেব। মা, তুমি আশীর্বাদ করো, আমরা যেন তোমার নির্দেশ পালন করতে পারি। আজরিনী, তুই বোন হয়ে আমাদের সাথে গিরিঙ্গি করলি। আমি জানতাম তুই গিরিঙ্গি করবি। ওই পিস্তল ফালা, ফালা, ফালা পিস্তল, ওই ফালা। ছোট ভাই, এই পুলিশ আমাদের জীবনও খুঁজে পাবি না নে। পাতালপুরীর রাজকন্যার নাম শুনেছ? হ্যাঁ, শুনছি। কিন্তু এটা হইল পাতালপুরীর রাজকুমার, যদিও রাজকুমার বুড়া। হ্যাঁ, বুড়া। কেমন দেখতাছ? বালাই, মনে হয় এই জায়গায় আরেকবার আইছিলাম। চলো। লাগেনি রে, লাগেনি। মাতাল নাকি? না, এই এতদিন পর যখন তোমার আমার মিলন হলো, তখন ভালো একটা কিছু লেনদেন হওয়া উচিত না? তা আমার জন্য কি এনেছো? এই আমি তো মানে পুষ্প টুষ্প ছাড়া কিছু নেই না। একেবারে খাপে খাপে মিলে গেছে বড় ভাই। আমিও তো মেয়ে মানুষ ছাড়া থাকা পারি না। আবার নিয়ে আয়, জলদি নিয়ে আয়, হাফিজ যা। প্রস্তাব নিয়ে আইছি, খালি ফালাফালি করে, একটু বুঝান তো। আরে বুঝামুনি বড় ভাই, মালটা কেমন? চমৎকার। কিন্তু আমি যে মাল এনেছি তাকে তুমি চেনো? যে মাল নিয়ে গান গেয়েছি, পরে আবার ঝগড়াও করেছি, সেই পাগলি। কিরে পাগলি? বড় ভাই, আমারটা চেয়ে আপনারটা খাসা। এর বাপেরে আমি নিজের হাতে খুন করেছি। এই কুত্তার বাচ্চা, তোরাই এ দেশের কলঙ্ক। কলঙ্ক? আরে সাদেও কলঙ্ক থাকে, দেশের কথা ভাইবো না, নিজের কথা ভাবো। বড় ভাই, এই দুই ছেড়িরে উদাম কইরা এই জায়গায় বাইন্দা রাখলে কেমন হয়? যাও বাইরা, এই দুইটারে কাপড় খুলে লয়ে আওয়াই নে। সি 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 সি, এই ছোট আর বড় যদি বেঁচে যায়, তাহলে ওদেরকে এ পোশাকে দেখলে মাথা কাটা যাবে। আর পরে হইবনি। এই যাও যাও যাও, লয়ে যা, কাপড় খুলে লয়ে যা, 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 আসো। আরে বড় ভাই, আপনি কই যান? এনে কারণ পরে হইবনি আমগো। কি করবা? মাস্টার আগে খুন করে তারপরে। হ্যাঁ, আমারে ডোবাতে চেয়েছিল, এখন নিজেই ডুববে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো। আচ্ছা, কথা কইবার পারেন না, কেমনে মন্ত্রীর কাছে এত কথা কইলেন?
এই কিছুক্ষণের মধ্যে স্যার আপনার 2 পোলার কাটা মাথা এইখানে হাজির হবে, কি বলো? ওই মাথা দিয়ে আমি গলার মালা বানায় পড়ো। ভাইজান, ও ভাইজান, দেখো কাম খতম, মাথা কাইতে নিয়ে আইছি। বড় ছোট ভাই, ইফতার সামনে নিয়ে বসে থাকলে সোয়াব হয়, কিন্তু শিকারের সামনে নিয়ে বসে থাকলে গুনাহ হয়। কাজটা সেরে ফেলো। কি দেখতেছস? গিরিঙ্গির মধ্যে পড়ে আমার জীবনটাই যায়, বাকি বেঁচে গেছি রে। কারণ জানে তোর সে মেয়ে মানুষে মারছি, ইজ্জত গেছে, কেউ দেখা নাই তো, পাইকা যাই দেখি থাকুক।
করো। চিন্তা করো না মা, আমরা খুব শীঘ্রই চলে আসবো। মা, মা,